ভাই হাতে কিছু পুঁজি আছে তাই আমি বিজনেসে নেমে পড়লাম। এভাবেই কি বিজনেস হয়? না, এর জন্য কিছু ছোট ছোট সফট স্কিল প্রয়োজন হয়। তাই চলুন আজকে এমন ৩টা স্কিল নিয়ে আলোচনা করি। ভাই প্রথমটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার কিন্তু নেগোসিয়েশন পাওয়ার থাকতে হবে। অ্যান্ড এই নেগোসিয়েশনটা আপনার বিজনেসের প্রতিটা পার্টে জরুরি। আপনি আপনার ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, তখন কিন্তু আপনার নেগোসিয়েশন করতে হবে। আপনি একজন এমপ্লয়ি হায়ার করবেন, তার সাথেও কিন্তু আপনার স্যালারি নেগোসিয়েশন করতে হবে। অ্যান্ড এইরকম যদি আমি বলি, প্রতিটা পদে পদে আপনার নেগোসিয়েশন করতে হবে। তাই নেগোসিয়েশন সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা থাকতে হবে অবশ্যই। আর হ্যাঁ, নেগোসিয়েশন মানেই কিন্তু এইটা না যে সবসময় আপনি জিতবেন। হ্যাঁ, আপনি জিতবেন, বাট ফিল করাতে হবে যে এটা একটা উইন উইন সিচুয়েশন। সেকেন্ডলি ভাই, আপনার কিন্তু নেটওয়ার্কিং খুব স্ট্রং হইতে হবে। অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ব্যাপারে একটা কথা আছে, যার যত বড় নেটওয়ার্ক তার বিজনেস তত বড়। আপনার স্টকে থাকা পণ্যের নতুন কোনো সাপ্লায়ার খুঁজে বের করাই হোক, কিংবা নতুন নতুন কর্পোরেট ডিলিংসের ক্ষেত্রে আপনার কিন্তু নেটওয়ার্কিং অনেক কাজে দেবে। অ্যান্ড শেষে বলবো ভাই, আপনাকে আপনার কাস্টমারকে উইন করাতে হবে। হ্যাঁ ভাই, যে কোনো কোম্পানি যারা বর্তমানে এস্টাবলিশড ব্র্যান্ড, তারা অবশ্যই তাদের কাস্টমারকে জিতিয়েছে। কখনোই আপনি আপনার কাস্টমারকে আনহ্যাপি রেখে আপনি আপনার বিজনেসকে একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তর করতে পারবেন না, বা আপনি আপনার বিজনেসকে লং টার্মে একটা ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন না। এইটা কখনোই পসিবল না। তাই কিভাবে আপনার কাস্টমারকে আপনি হ্যাপি করবেন, সেই ওয়েটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই 3টা পয়েন্ট, নেগোসিয়েশন, নেটওয়ার্কিং, কাস্টমার হ্যান্ডেলিং, আপনি যদি প্রপারলি করতে পারেন, এটা আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ক্ষেত্রে এই 3টা স্কিলের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কমেন্ট করে জানিয়েন তো, আমিও দেখতে চাই। জাযাকুমুল্লাহ খাইর।